সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ডিবির অভিযানে রাজধানী থেকে গ্রেফতার হয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কার্যালয়ে আনা হয়েছে এবং সেখান থেকেই বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনাদের জানিয়ে রাখতে চাই, সাতক্ষীরার জেলার সাবেক এমপি নজরুল ডিবির হাতে গ্রেফতার এবং তিনি সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য। মূলত গ্রেফতার হওয়া এই নজরুল ইসলামের পুরো নাম মোহাম্মদ নজরুল ইসলাম এবং তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার 27 জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকা হতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একটি অভিযানে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অর্থাৎ অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে এখন অবধি একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে বাংলা নিউজ জানতে পেরেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল ভাটারা থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানের মাধ্যমেই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে মানুষের মাঝে একটি বিষয় নিয়ে কিন্তু কিছু সময়ের জন্য বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং সেই বিষয়টি হলো, এই এমপি নজরুল কি জামাতের সদ্য বহিষ্কার হওয়া এমপি গাজী নজরুল কিনা। তবে সেই বিষয়টি কিন্তু আসলেই পুরোপুরি ভিত্তিহীন, কারণ যেই এমপিকে গ্রেফতার করা হয়েছে তিনি সাবেক এমপি এবং তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম এবং তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের নামে একাধিক মামলা রয়েছে। তবে এখানে জামাত থেকে সদ্য বহিষ্কার হওয়া এবং সদ্য একাধিক অপ্রীতিকর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গাজী নজরুল ইসলামের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এই কারণেই কিন্তু আমরা যতদূর সূত্র মতে জেনেছি, সাতক্ষীরার এই সাবেক এমপি নজরুল ইসলামকে গ্রেফতার করে এই ডিবি কার্যালয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ইতোমধ্যে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভিতরে কার্যক্রম চলছে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে এই বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করছিলাম। মূলত রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আজ অর্থাৎ সোমবার 27 জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং তার নামে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলো কিন্তু এখন তদন্তাধীন এবং ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। তবে শেষবার যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক ভবন থেকে অভিযান চালিয়ে রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করেছে এবং গ্রেফতার পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে আনা হয়েছে। ডিএমপির যেই প্রধান কার্যালয় সেখানে তাকে আনা হয়েছে এবং এখানেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাখা হয়েছে এবং সূত্র অনুযায়ী তার নামে কিন্তু ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে এবং এই তথ্যগুলোই ছিল আপনাদের সামনে তুলে ধরার এবং এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম সাতক্ষীরার সাবেক এমপি নজরুলের গ্রেফতার হওয়ার বিষয়ের সঠিক তথ্যটি এবং বিভ্রান্তি যেটি সৃষ্টি হয়েছে সেই বিষয়েও আপনাদের সামনে তুলে ধরছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে।